এবং অবশ্যই আমি তাদের নাম ঘোষণা করব। আমাদের যার নামে সম্বোধিত আমরা করব, তার আগে আমাদের প্রথম পর্বে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, নেতৃবৃন্দকে অনুরোধ করব আজকের এই জায়গায় কাজ করার জন্য। ভোলানাথ সেনকে আমি ঠিক আছে, সম্মানীয় আমাদের তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে জোরে করতালি সাংগঠনিক প্রধানের জন্য। আজকে তাকে এই সুযোগ সম্মানীয় মন্ত্রী করে দিয়েছেন। সবাইকে তিনি এই রূপে রাজনীতির আঙিনায় অজিত মিশ্র মহোদয়কে আপনারা জোরে কর। এরপরে আমাদের একবার জোরে করতালি তিলকেশ মন্ডলের জন্য, আমাদের প্রাক্তন। এরপরে আমাদের সম্মান আমাদের শিবপুর ব্লক জয় হিন্দের সভাপতি মন্ত্রী পশ্চিম, আমাদের সম্মানীয় আমাদের ভোলানাথ সেন, অত্যন্ত আনন্দের যে আমাদের ব্লক থেকে যিনি জেলায় আমাদের সভাপতি তিনি, এবং সম্মানীয় আমাদের দলের হাওড়া জেলার চেয়ারম্যান পতাকা উত্তোলন করার দিকে আমি তাকে অনুরোধ করব এসে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। শ্রী লগনদেও সিং জিকে আমি অনুরোধ করব, সম্মানীয় মনোজ তিওয়ারি মহোদয় বরণ করে নিচ্ছেন। আপনারা জোরে করতালি দিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয়কে সম্বোধিত করুন এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সম্মানীয় মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি মুখার্জি, উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। তারপরে আমি সঞ্জিত মিশ্রকে অনুরোধ করছি, তাকে ম্যানেজার মুখার্জি 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমাদের 22 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। স্বাভাবিকভাবেই আমরা ভাই কুন্তলের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমরা পরবর্তী আমাদের যে অনুষ্ঠান এটা এগিয়ে দাও। অরুণ মণ্ডল, মোহনলাল করুরি, শঙ্কর চক্রবর্তী, তমাল। আচ্ছা, এরপরেই আপনারা তৈরি থাকবেন যারা পরে আছেন। ওয়ার্ড নাম্বার 22 আমি তাদের নামও ঘোষণা করছি, আপনারা পরে রেডি থাকবেন। আমাদের আসবেন মন্ত্রী মহোদয় সম্বোধিত করবেন। রঞ্জিত দাস, তপন মুখার্জি, রমেশ ভার্মা। আমাদের ওয়ার্ড নাম্বার 22 আমাদের বর্তমানে সাংগঠনিক প্রক্রিয়ায় 26, প্রশাসনিক প্রক্রিয়ায় 22। রঞ্জিত দাস, তপন মুখার্জি, রমেশ ভার্মা, নেতৃবৃন্দ এসছেন, পার্থসারথী অধিকারী থেকে শুরু করে সবাই আছেন, সব আসবেন এক এক করে। আমাদের যারা যারা আছেন প্রত্যেকে, শ্যামল চ্যাটার্জি, আমাদের এক এক করে আমাদের মঞ্চটা বুঝতেই পাচ্ছেন, যার ফলে আমাদের কর্মী সম্বোধনার পরে আমি প্রত্যেককে এক এক করে সবাইকে ডাকবো। আমার ব্লকের সভাপতি প্রত্যেকে আসবেন, কেউ বাদ যাবেন না। আমরা আজকের এই প্রবীণ সম্বর্ধনা অর্থাৎ প্রবীণ কর্মী সম্বর্ধনায় আমাদের যারা প্রবীণ তাদেরকে আমরা সম্বর্ধিত। আদিত্য কুন্ডু, রামকুমার অম্বুজ, কাঞ্চন মণ্ডল এবং অমল ব্যানার্জি, আপনারাও আসবেন, প্রত্যেককে আমরা ডাকবো। কাঞ্চন মণ্ডল মহোদয়া, এরপরে রামকুমার অম্বুজ, আমাদের আদিত্য কুন্ডু, আদিত্যবাবু সামনে চলে আসুন। অমর ব্যানার্জি আমাদের এমনি খুব প্রবীণ অসুস্থ মাস্টার মশাই, হয়তো এসে পৌঁছতে পারেননি, আমরা পৌঁছে না। আমরা এরপরে এগোচ্ছি 21 নম্বর ওয়ার্ড। 21 নম্বর ওয়ার্ড আমাদের আমার পা অনেক ব্যথা করছে, তাই আমি বেশি সময় নেব না বক্তব্য রাখার জন্য। শুধু কয়েকটা জিনিস বলতে হয় বলে আমি আপনাদের কাছে তুলে দিতে চাই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে যারা যারা উপস্থিত আছে,
তারা সকলেই কিন্তু অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেস দলটাকে করে। ওপর নিচ যখনই হয় তারা সব সময় থাকে। তাদের সাথে সাথে আমার চোখের সামনে আমরা যাকে যাকে দেখতে পাচ্ছি, যাদের দেখতে পাচ্ছি, আমাদের দলের আসল সম্পদ, যেটা আমি প্রত্যেকবারই বলি, সকলেই বলি, কিন্তু আমি মনের প্রাণ থেকে বিশ্বাস করি কি আমাদের কর্মীরা যারা আমাদের দলের আসল সম্পদ, তারা যদি দলের সঙ্গে প্রথম দিন থেকে যদি না থাকতো, তাহলে আজকের দিনটা আমরা যেই আনন্দতে সুষ্ঠুভাবে এই শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আমরা বিজয় সম্মেলনী করছি, বিজয় সম্মেলনীর সঙ্গে সঙ্গে প্রত্যেক কটা অনুষ্ঠান যেগুলো আমরা করি, সেটা কোনোদিন সম্ভব হতো না। আমার পা অনেক ব্যথা করছে, তাই আমি বেশি সময় নেব না বক্তব্য রাখার জন্য। শুধু কয়েকটা জিনিস বলতে হয় বলে আমি আপনাদের কাছে তুলে দিতে চাই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে যারা যারা উপস্থিত আছে, তারা সকলেই কিন্তু অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেস দলটাকে করে। ওপর নিচ যখনই হয় তারা সব সময় থাকে। তাদের সাথে সাথে আমার চোখের সামনে আমরা যাকে যাকে দেখতে পাচ্ছি, যাদের দেখতে পাচ্ছি, আমাদের দলের আসল সম্পদ, যেটা আমি প্রত্যেকবারই বলি, সকলেই বলি, কিন্তু আমি মনের প্রাণ থেকে বিশ্বাস করি কি আমাদের কর্মীরা যারা আমাদের দলের আসল সম্পদ, তারা যদি দলের সঙ্গে প্রথম দিন থেকে যদি না থাকতো, তাহলে আজকের দিনটা আমরা যেই আনন্দতে সুষ্ঠুভাবে এই শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আমরা বিজয় সম্মেলনী করছি, বিজয় সম্মেলনীর সঙ্গে সঙ্গে প্রত্যেক কটা অনুষ্ঠান যেগুলো আমরা করি, সেটা কোনোদিন সম্ভব হতো না। দেখো, প্রত্যেক বছরই তো আমরা বিজয় সম্মেলনী করি। আমাদের উচ্চ নেতৃত্ব থেকে আমাদের নির্দেশ প্রত্যেক বছরই থাকে কি এই একটা অনুষ্ঠান যেখানে আমরা পুজোর পর বিজয় সম্মেলনীটা আমরা করি। আমাদের প্রত্যেক কটা কর্মীরা একসঙ্গে এসে, তার মধ্যে আমরা প্রবীণ আমাদের কর্মীরা আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিই। আজকেও তাই করা হয়েছে। 60 বছরের ওপরে যারা পুরনো লোক আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম, মিষ্টিমুখ করালাম। আর আজকে একটু গানের একটা অনুষ্ঠান আছে। তো এই বিশেষ করে এটা হচ্ছে আমাদের বিজয় সম্মেলনী, সবাইকে মিলে শিবপুর কেন্দ্র যে কটা কর্মীবৃন্দরা আছে তাদেরকে নিয়ে আনন্দ করার একটা সময়। দাদা, আজকে প্রবীণ তার আকস্মিক প্রয়াণ হয়েছে, তাদেরকে আমরা সম্বর্ধনা করলাম। কি বলছি না তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই ওনাকে আর ওনার পরিবারকে। ভগবান যেন ওনার আত্মাকে শান্তি দিক, এইটাই। দাদা, আর একটা দেখতে পাওয়া যায় শিবপুর। আমি এসেছিলাম 2 দিন, আমি অনেক কটা পুজো উদ্বোধন করে গেছি। ওই পুজো উদ্বোধনে প্রায় 50টা পুজো উদ্বোধন করেছি। 50 থেকে 150টা পুজো হয়। 150টা পুজো সম্ভব নয়, ওই জন্যে আমি 2 দিন 50টা করলাম। আগামী বছর বাকি 100টা আছে, সেই 100টা করে 150টা পূর্ণ করে দেব। সেইটাই আমি মাইক থেকে আমি বলে দিয়েছি আমাদের কর্মীদেরকে। কোনো অসুবিধা নেই, মন আর প্রাণে তারা আছে, আমিও তাদের মনে প্রাণে আছি। আমাদের দল, আমাদের শিবপুর কেন্দ্র অনেক সুষ্ঠুভাবে ভালোভাবে চলছে। কোনো অসুবিধা কোনো জায়গায় নেই। সবার মুখে অনেক হাসি আছে, তাদের হৃদয়ের মধ্যে পৌঁছে গেছে। দুর্গা পুজোতে 1 দিন 2 দিন যদি না যাই, কিন্তু হৃদয়ের মধ্যে সব সময় পৌঁছে আছে। ঠিক আছে।